গুড মর্নিং। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। হ্যাঁ, মানে আমরা যে ডিরেকশন দেই যে কে কোন দিক থেকে যাচ্ছে, কোন দিক থেকে আসছে, দূরে না কাছে, ভেতরে বাইরে, একটা বস্তুর সাথে আরেকটার কানেকশনের জন্য যে প্রিপোজিশন গুলো বসে সেগুলো আমরা দেখি কি হয়। তো আমরা একেবারে উপরে দেখতে পারি, এটা যদি কোনো বস্তুর অবস্থান হয় বা এটা যদি আপনার অবস্থান হয়, এই রেড সার্কেলটা খেয়াল রাখবেন। তাহলে হচ্ছে ওভার আর অ্যাবাভ, এটার সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আপনি যেখানে আছেন সেখান থেকে একেবারে বরাবর যদি হয় তাহলে সেটাকে আপনি ওভার বলতে পারেন, একেবারে সোজা মাথার উপরে। আর যদি একেবারে মাথার উপর বরাবর না হয়ে একটু ডানে বামে চলে যায় সেক্ষেত্রে আপনি অ্যাবাভ ব্যবহার করতে পারেন। তারপরে আমরা উপর থেকে শুরু করি, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা অন আছে। অন হচ্ছে তখনই আমরা ব্যবহার করি যদি কোনো কিছু সারফেসে আমরা অন বসিয়ে থাকি, ঠিক আছে, সারফেস যদি বোঝাই। যেমন আপনি ব্যাগ টেবিলের উপরে রাখছেন, সেই ক্ষেত্রে অন, দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল। ওভারের যেটা বলছিলাম আমরা, ওভার আর বাফটা আপনি বলতে পারেন যে যেটা সেটা হচ্ছে দ্য সান ইজ ওভার আস, ঠিক আছে। অন আর অনটুর ব্যাপারটা একটু পার্থক্য আছে, যেটা সেটা হচ্ছে অন হচ্ছে সেটাই যেখানে কোনো জিনিস আগে থেকে রাখা আছে এবং ওটা ওটার সারফেসকে টাচ করে আছে, দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল। আর আপনি যখন বলবেন যে দ্য ব্যাগ ইজ অন টু দ্য টেবিল, তার মানে হচ্ছে যে এই যে এখানে অন টু দেখতে পাচ্ছেন, যদি বলেন যে দ্য ব্যাগ ইজ অন টু দ্য টেবিল, তার মানে হচ্ছে আপনি ব্যাগটাকে এক জায়গা থেকে এনে টেবিলের উপর রাখলেন, ঠিক আছে। মানে হচ্ছে আপনার ওই ইয়েটা কাজ করছে আর কি, ফোর্সটা কাজ করছে, ঠিক আছে। যদি মুভমেন্ট কাজ করে তাহলে হচ্ছে আমাদের অন টু ব্যবহার করতে হবে। এখানে যতগুলো এরো আছে সবগুলোতেই মুভমেন্ট দেখানো হয়েছে। তারপরে আমরা যদি বলি, একটা হচ্ছে টুয়ার্ড, একটা হচ্ছে টু। টু হচ্ছে যে কোনো কিছু আপনার ডিরেকশনে আসছে, ঠিক আছে, বা আপনি কোনো কিছুর দিকে যাচ্ছেন, যদি কাছের ডিরেকশন বোঝায় তাহলে আপনি টু ব্যবহার করতে পারেন। যেমন আমি দোকানে যাচ্ছি, আই এম গোয়িং টু শপ। বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। কিন্তু যদি কোনো কিছু অনেক দূর থেকে যায়, দূরে যদি ডিরেকশন বোঝায়, তাহলে সেটার ক্ষেত্রে আমরা টুয়ার্ড ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি যে দ্য বাস ইজ মুভিং টুয়ার্ড ঢাকা, ধরেন বাস চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছে, কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছে, তাহলে টুয়ার্ড ব্যবহার করব আমরা। এরপর এখানে আছে থ্রু। থ্রু বলতে আমরা বোঝাচ্ছি যে এই যে রেড সার্কেলটা আছে, এটার এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, তার মানে হচ্ছে অবস্থানটা ভেতরেই আছে বোঝা যাচ্ছে, ঠিক আছে। যদি ভেতরে মুভমেন্ট বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করতে পারি। যেমন আমাদের ওই পুরাতন গল্পটা মনে আছে যে টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু আ ফরেস্ট। আরো এক্সাম্পল বলতে পারি আমরা, যেটা সেটা হচ্ছে ওয়াটার রানস থ্রু দ্য পাইপ, অথবা আমরা বলতে পারি এয়ার কামস থ্রু দ্য উইন্ডো। আচ্ছা, তারপরে আমরা দেখছি ইনটু। ইনটু হচ্ছে আপনি যখন বাইরে বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করবেন তখন হচ্ছে ইনটু। ধরেন আপনি যদি বলেন যে হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, তাহলে সে বাইরে থেকে ভেতরে ঢুকেছে, ঠিক আছে, এই মুহূর্তে। কিন্তু আপনি যদি ইন বলেন তাহলে হচ্ছে সে আগে থেকেই ভিতরে ছিল, যে আই এম ইন দ্য রুম, মানে হচ্ছে আমি রুমের ভেতরেই আছি। আর আপনি যদি বলেন যে আই এম ইনটু দ্য রুম, তার মানে এতক্ষণ বাইরে ছিলেন এখন ভেতরে ঢুকলেন। একই ব্যাপার ইনসাইড বলতে পারেন আপনি, ঠিক আছে, ইনসাইড অফ, আই এম ইনসাইড অফ দ্য রুম, আই এম উইদিন দ্য রুম। উইদিন আমরা ব্যবহার করি যখন ঘেরা দেয়া কোনো কিছু বোঝায়, ঠিক আছে, সার্কেল করা বা দরজা লাগানো। আউট অফটা হচ্ছে সেটাই, যখন ইনটু যেরকম ভেতর থেকে আপনি বাইরে যাবেন, ফোর্স প্রয়োগ হচ্ছে, আর আপনি যখন ভেতর থেকে বাইরে আসবেন সেটা হচ্ছে আউট অফ, রাইট। আর এটা হচ্ছে আপনার পজিশন, এখান থেকে আপনি যখন দূরে চলে যাবেন তখন আপনাকে অ্যাওয়ে ফ্রম বলতে হবে। যেমন সে আমার থেকে দূরে চলে যাচ্ছে, হি ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম মি, তার মানে হচ্ছে মুভমেন্ট, কত দূরে যাচ্ছে আমরা জানি না। আবার সাইডটা আমরা কোথায় ব্যবহার করেছি, উপরেও না নিচেও না, এক পাশে, ডানে বা বামে যে কোনো পাশে হতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে সাইড। আর নিচে বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে বিলো, একটা একটা হচ্ছে আন্ডার, একটা হচ্ছে beneath। তো বিলোটা আমরা জানি যেটা সেটা হচ্ছে, বিলো বলতে যেটা বোঝাতে পারে সেটা হচ্ছে, যেমন আমরা বলি বিলো পভার্টি লাইন, ভিজিবল ইনভিজিবল দুটো ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে মুভমেন্টের জন্য প্রিপোজিশন, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।